আলোচনা ছেড়ে দিয়েছিলাম, সেখান থেকে আবার শুরু করলাম। আল্লাহ পাক তৌফিক দান করলে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ, বিতৌফিকিল্লাহি তাআলা। আল্লাহ পাক বলেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। মানুষ যারা নিজেদের রাগকে হজম করে আর মানুষকে মাফ করে দেয়, আর আল্লাহ ইহসানকারীকে ভালোবাসেন। মানুষকে রাগের বশত মাফ করে দেওয়া হলো তার প্রতি ইহসান করা, দয়া দেখানো, গ্রামের ভাষায় যেটা বলে। তো আমরা মানুষকে রাগের সময় যদি মাফ করে দিই, এটা হলো তার প্রতি দয়া দেখানো হলো। হাদিস শরীফে আসছে, নবীজি বলেন, লাইসা শাদীদু বিস-সুরাতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। যার গায়ে শক্তি বেশি, মানুষকে আছাড় দিয়ে ফেলে দিতে পারে, সেই ব্যক্তি শক্তিশালী নয়, বরং যে রাগের সময় নিজের রাগকে কন্ট্রোল করতে পারে সেই হলো শক্তিশালী। সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আসছে, নবীজি বলেছেন, মানুষের যখন রাগ হয় তখন সে কি করবে? ওযু করে নেবে, তাহলে তার রাগটা কমে গেল। অথবা বসা থাকলে শুয়ে পড়বে, রাগটা কমে গেল। কারণ রাগের বশত মানুষের দ্বারা অনেক সময় পুকুরে জিনিসের মধ্যে বাইর হয়ে যাইতে পারে। কি বলেন, যায় না? মানুষের প্রতি দয়া করা, এটা আল্লাহর প্রতি, আল্লাহর একটা গুণ। কারণ মানুষ যে অপরাধ করে, আল্লাহ যদি অপরাধ বলে শাস্তি দিতেন, তাহলে আমরা কি দুনিয়ায় চলতে পারতাম? কি বলেন? পারতাম না। আল্লাহ নিশ্চয়ই আমাদের প্রতি দয়া করেছেন, ভালোবেসেছেন, তাই আমরা চলতে পারতেছি দুনিয়ার বুকে। হযরত নূহ আলাইহিস সালামের কথা আমরা সবাই কম বেশি শুনেছি। নূহ আলাইহিস সালাম 9.5 বছর দাওয়াত দেওয়ার পরে যখন কোন লোকজন ঈমান আনলো না, তখন আল্লাহর কাছে বললেন, লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। দুনিয়ার জন্য আল্লাহ একটা কাফেরদের গোষ্ঠীও যেন বেঁচে না থাকে, সব ধ্বংস করে দেন, আর যারা ঈমানদার আছে এরা বেঁচে থাকে। এই কথা বলার পরে পিলাবনে আল্লাহ পাক সব ধ্বংস করে দিলেন। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন, নূহ, কিছু মাটির পাতিল বানাও, মাটির পাতিল বানাও, এরপরে এটাকে রোদে শুকাও, রোদে শুকাও। নূহ আলাইহিস সালাম তাই বানাইছেন এবং রোদে শুকাইছেন। এরপর বলছে, পোড়া দাও। পোড়াইছে, এরপরে যে আড়ি পাতিল পোড়াইলে লাল হয় না, তো দেখতে ভালো লাগে। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম যখন হাড়ি পোড়াইয়া সাজায় রাখছে, আল্লাহ পাক বললেন, এবার সব করে বড় হলাম। এখন নূহ আলাইহিস সালাম আল্লাহর হুকুম কিন্তু ভাঙবে, তা মায়া লাগতেছে। তো এত সুন্দর করে আল্লাহ হাড়ি বানাইছি, আবার পোড়াইলাম, বাড়াই ভাঙবো? আল্লাহ বললেন, নূহ, আমি মানুষ বানাইছি সহস্তে, সেই মানুষকে আবার তুমি আমার ধ্বংস করে দিতে কতটা কষ্ট হয়েছে। হাদিসে এই জন্য আসছে, আল্লাহর কাছে আল্লাহ পাক সমস্ত দয়া ভালোবাসা 100 ভাগ করেছেন, 99 ভাগ আল্লাহর কাছে রাখছেন, আর 1 ভাগ পৃথিবীর মানুষকে বিলিয়ে দিয়েছেন। তাহলে আল্লাহ পাকের দয়া বান্দার প্রতি কত বেশি। আমরা যে গুনাহ করতেছি, গুনার কারণে মুসা আলাইহিস সালামের জামানার মতন যদি সঙ্গে সঙ্গে বিচার দেখায় দিতেন, তাহলে তো আমাদের জন্য মহা বিপদ ছিল। মুসা আলাইহিস সালামের জামানায় ভালো কাজ করলেও সঙ্গে সঙ্গে তার নেকি হবে, ফল পাওয়া যাবে, পুণ্যের কাজে ফল সঙ্গে সঙ্গে পাওয়া যেত, আবার অপরাধের শাস্তিও সঙ্গে সঙ্গে পাওয়া যেত। কিন্তু আমাদের নবীর খাতিরে আল্লাহ পাক বাইনাল ইফরাদ ওয়া তাফরিদ, অপরাধ যদি কেউ করে তার তওবা করার সুযোগ আছে, এবং তওবা করলে সে তওবা আল্লাহ পাক
কবুল করে নেবেন। কিন্তু তার জামানায় তওবা কবুল ছিল একমাত্র তাকে হত্যা করে দিতে হবে। তাহলে কি বিপদটা ছিল মুসা আলাইহিস সালামের জামানায়। নাপাকি লাগছে কাবু কেটে ফেলতে হবে, গায়ে শরীর লাগছে ওখানে কেটে ফেলতে হবে। কিন্তু আমাদের তো এরকম কোনো বিধান নাই, আমাদের নাপাকি লাগছে ধুয়ে ফেলালেই পাক হয়ে গেল। কত আসান করেছেন আমাদের জন্য, কিন্তু আমরা সেটাকে সহজে মেনে নিতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ওমা রব্বুকা বিযাল্লালিল আবিদ, আল্লাহ বান্দার প্রতি কখনো জুলুম করে না, কখনো জুলুম করে না। কিন্তু মানুষ আল্লাহকে চেনে না, আল্লাহকে ভুলে গেছি। আল্লাহ পাক আমাদের যে ফরমান দিয়েছেন সেই ফরমানগুলো আমরা মানি না। নবীজি যা দেখায় দিয়ে গেছেন সে দেখানোর পথে আমরা চলি না, এটাই হলো আমাদের দোষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে কত সুন্দর ব্যবহার করতেন, মানুষকে দেখা হইলে সালাম দিতেন। আজকাল সমাজে সালাম তো উঠে গেছে, সালামের একটা অধ্যায় আছে কিতাব হাদিসের ভিতরে। যারা কম সংখ্যক লোক তারা বেশি সংখ্যক লোকদেরকে সালাম দিবে, যারা আরোহী চড়তেছে তারা নিচে যারা আছে তাদেরকে সালাম দেবে, আর নিচে যারা আছে এরা আরোহীদেরকে সালাম দেবে। এটা রাসূলের হাদিস। অথচ সালাম দেওয়ার প্রচলন কমে গেছে। যে ব্যক্তি কোন মানুষকে সালাম দেয়, এক নম্বর উপকার হলো তার ভিতরে অহংকারটা কমে যায়। সুবহানাল্লাহ। মানুষের কি কমে যায়? আর অহংকার যখন কোন ব্যক্তির ভিতর দিয়ে কমে যায় তখন তার জীবন চলা তার জন্য অনেকটা সহজ হয়ে যায়। নবী বলেন, হাদিসে কুদসিতে আছে, আল্লাহ পাক বলেছেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার হলো আমার চাদর, সুতরাং আমার চাদর নিয়ে যেন কেউ টানাটানি না করে। আল্লাহর চাদর নিয়ে টানাটানি যে করতে যাবে সে ধ্বংস হয়ে যাবে। এই জন্য অহংকার করা যাবে না। মানুষ অহংকার করে বিদ্যা, মানুষ অহংকার করে টাকা পয়সা, মানুষ অহংকার করে বংশ গৌরবের। টাকা পয়সা এমন একটা জিনিস, আপনারা দেখেছেন মুরব্বীরা যে কেউ কি একটা 60 বছর ধনী ছিল দেখেছেন কোন সময়? সে হয়তো 15-20 বছর ধনী ছিল, আবার আস্তে আস্তে পড়ে গেছে, আবার কোন এক সময় আল্লাহ তার ভালো আমলের কারণে আবার উঠেছে। আবার যারা গরিব ছিল তারা এক সময় ধনী হয়ে গিয়েছে। গাড়ির চাকা একবার উপরে আসে একবার নিচে যায়। কিন্তু কথা হলো এইটার ভিতর দিয়ে আমাদের আমলের মাধ্যমে আমাদের টাকা পয়সা ধন সম্পদকে ধরে রাখতে হবে, আমাদের ক্ষমতা রাজত্বকে ধরে রাখতে হবে। যেমন হযরতে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ আপনি আমারে এমন একটা রাজত্ব দিবেন যে আমার পরে যেন কেউ না পায়। এরকম রাজত্ব কি আর সবাই পাবে? মানুষের যখন টাকা পয়সা হয়ে যায়, ক্ষমতা এসে যায়, তখন মানুষের ভিতরে কিবির অহংকার চলে আসে। আর যখন অহংকার চলে আসে তখন সে আস্তে আস্তে পতনের দিকে চলে যায়। এই জন্য হাদিসের ভিতরে আসছে, মানুষকে সালাম দাও, সালাম দিলে অহংকার কমে যাবে। অনেক সময় ইহুদি খ্রিস্টান হিন্দুরা সালাম দেয়, এদের সালামের জবাব হলো, এক রাওয়াতে লাগছে ওয়ালাইকুম বলতে হবে। কারণ অনেকে আছে ঠাট্টা করে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম মানে আপনার দ্রুত মৃত্যু হোক। এই জন্য নবীজি বলছেন ওই জবাবে দেবা ওয়ালাইকুম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার কিছু ইহুদি লোক আসলো, এসে নবীজিকে ওরকম বলতে আসসালামু আলাইকুম। হ্যাঁ, সিন দিয়ে না, সিন আর শর্ত এক না। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই টের পেয়ে গেছেন। উনি শুনে বলছে ওয়ালাইকুম। তোরা ধ্বংস, তোরা আল্লাহর নবীকে কেন ধ্বংস হতে বলতেছিস? খুব রেগে গেলেন। নবীজি বললেন, আয়েশা, আল্লাহ তাআলা কোমলতাকে পছন্দ করেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা কি বলছে শুনেছেন? ওরা আপনার মৃত্যু কামনা করেছে।
তো নবীজি বললেন যে আমি ওয়ালাইকুম বলে দিয়েছি, মানে তোমরা দ্রুত মৃত্যুবরণ করো, তোমরা মৃত্যুবরণ করো। ইহুদি খ্রিস্টানদের, ইহুদি এসেছিল নবীদের কাছে, এই জন্য মানুষকে সালাম দিতে হবে। আর নিয়ম হলো সালাম কেউ যদি কাউকে দেয়, যাতে লোকটা সালাম শোনে, আর জবাব দিলে জবাবটাও যেন শোনে। আল্লাহর নবী বলেন, এক মুসলমান আর এক মুসলমানের পরে কয়েকটা হক আছে। হকুল মুসলিম আলাল মুসলিম খামসুন, এক মুসলমান আর এক মুসলমানের পরে 5টা হক। কয়টা? এক নম্বরে রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। সালাম নামটা আল্লাহর নাম, কার নাম? এই জন্য কোন ব্যক্তির নাম রাখলে তাকে আব্দুস সালাম বলে ডাকতে হবে, তা নাহলে গুনাহগার হবেন। হাদিস শরীফের ভিতরে আসছে আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। হাদিসের কথা। কারণ মানে বান্দা, এই বান্দা, আল্লাহর বান্দা হওয়া, আল্লাহর গোলাম হওয়া, এটা যে কত বড় সৌভাগ্যের ব্যাপার। যেহেতু নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে আব্দ বলে স্বীকার করেছেন, আব্দ বলে ডেকেছেন, নাম নেন নাই। তাবারাকাল্লাযী, তাবারাকাল্লাযী কি বলে, নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সূরা ফুরকানের ভিতরে বলেছেন যে আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ফুরকান নাযিল করেছি। এই যে আব্দিহি, এই আব্দ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, যদি তোমাদের এই কোরআনের প্রতি কোনো সন্দেহ থাকে, তাহলে তোমরা আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কোরআন নাযিল করেছি, এই কোরআনের প্রতি যদি কোনো সন্দেহ থাকে, তাহলে ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, একটা সূরা তোমরা নাযিল করে আমার কাছে নিয়ে আসো, একটা সূরা বানায় নিয়ে আসো। এই আব্দুহি মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য মানুষের নাম, আল্লাহর নাম রাখলে সাথে আব্দ যোগ করতে হয়। নবীজি বলেছেন তোমরা কারো নাম শাহেনশাহ, বাদশাহ রাখবা না। মানুষ নাম রাখে না শাহেনশাহ, কি জন্য? নাম রাখতে হলে অর্থবাদক নাম রাখতে হয়। মানুষের যে একটা নাম রাখতে, ওই অর্থটা খাটবে কি খাটবে না, এই জন্য নামটা কোনো আলেমের কাছ থেকে বা ইমামের কাছ থেকে শুনে রাখতে হয় যে আমার সন্তান হয়েছে, ছেলে হোক মেয়ে হোক, আমি এই নামটা রাখবো, দেখি ঠিক হবে কি হবে না। আবার কোরআন শরীফের ভিতরে থাকলেই যে রাখতে হবে এমন না। থানবী রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা রাখছেন, না বলে পারতেছি না। কোরআন শরীফ পড়া শিখছে, এখন কোরআন শরীফ পড়া শিখার পরে দেখে কোরআন শরীফের ভিতরে হামান, ফিরাউন, কারণ এগিয়ে নাম চিনতে বলে এরা হলো কাফের, আর আমি মুসলমান, তাই একে নাম এর ভিতরে আসছে কেন? ওই নাম কটা কাকে দিয়ে নিজের নাম আর বাপের নাম লিখে দিচ্ছে। এরকম বলিতে হবে না। নাম কোরআন শরীফে অনেক কিছুই আছে, কিন্তু সব তার কি অর্থবহ আছে নাকি? হাদিস শরীফে আসছে নবীজি বলেন, তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাহসিনু বিআসমাইকুম। নবীজি বলেন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, সেদিন তোমাদের নাম এবং তোমাদের পিতার নাম সহকারে আল্লাহ পাকের দরবারে ডাকা হবে। সুবহানাল্লাহ। কোন কোন রিওয়ায়াতে আছে বাপের নামের সাথে মার নাম থাকবে, তবে সহিহ রিওয়ায়াত হলো পিতার নাম দায়ী নামের সাথে কিয়ামত দিন আল্লাহ পাক ডাকবেন। এখন যদি কেউ নাম এরকম উল্টো পাল্টা থাকে আর কিয়ামতের দিন তার নাম অত মানুষের ভিতরে আল্লাহ পাক ডাকেন, তাই তার চাইতে বেয়াকুবি হালাত আর কি হতে পারে পৃথিবী মানুষের জন্য। এই জন্য আমাদের ছেলে মেয়েদের নাম রাখবো, সুন্দর সুন্দর অর্থবাহক নাম রাখবো, যে নামের অর্থ আছে। আবার অনেক সময় নামের একটা তাসিল থাকে, একটা আসর থাকে। এক ব্যক্তির নাম ছিল হলো হাফ, হাফ মানে হচ্ছে কঠিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রেখেছিলেন সাল, মানে সহজ। তাহলে নামটাও, নামের অনেক গুণ আছে, কিন্তু তাই বলে অনেক লোক আছে নামটা খুব সুন্দর নাম কিন্তু আকাম করে, তাই বলে সব দোষ তো সব জায়গা দেওয়া যাবে না, দুই একটা তো খেলাফি কেস থাকবেই। নবীজি বলেন এক মুসলমান আর এক মুসলমানের 5টি হক। 1 নম্বরে রদ্দুস সালাম, সালামের জবাব দাও। 2 নম্বরে ওয়ায়াদাতুল মারিজ,
নবী বলেন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, অসুস্থ ব্যক্তির সেবা করা। আমরা মানুষের অসুস্থ হলে দেখতে যাই না, খোঁজ খবর নিই না, এটা হলো সুন্নাত। এটা নবীজি বলেছেন একটা মুসলমান আর একটা মুসলমানের হলো হক, শুনছেন যে আমার ব্যক্তি অসুস্থ, তাকে দেখতে যাইতে হবে, এটা হলো আমার আপনার জন্য হক। 3 নম্বরে নবীজি বলেন যে ওয়াইত্তিবাউল জানাজ, মানে জানাজায় উপস্থিত হওয়া, জানাজায় উপস্থিত হইতে হবে। এরপরে হলো তাসমিতুল আতিস, হাসি দেওয়া, মানে এই হাসির উত্তর দেওয়া। যাই হোক, তাহলে 1 নম্বরে হক হলো কোন ব্যক্তি কাউকে সালাম দিলে সালামের জবাব দেওয়া। এখন আমরা সবাই চিন্তা করি সে আমার সালাম দিবে, আমি সালাম দিতে যাবো কেন, এরকম না। কম সংখ্যক লোককে, কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোকদেরকে সালাম দিবে। কথা বুঝে আসছে? এক মজলিসে গেল, সেখানে যদি কম সংখ্যক লোক থাকে, কম সংখ্যক লোকদের বেশি সংখ্যক লোকদেরকে, আমরা অল্প কজন লোক বসে আছি, আইসা মেলা করবেন, আমাকে উচিত তাকে সালাম দেওয়া। আর রসুলের জামানায় তো সালাম দেওয়া নিয়ে পাল্লা চলত, কে আগে সালাম দিতে পারে, এইটা ছিল রসুলের জামানায় নেকির প্রতিযোগিতা হতো, কে সালাম দিয়ে ফার্স্ট হতে পারে, কি নেকির কাজ করে দান করে কে ফার্স্ট হতে পারে, এটা ছিল সাহাবাদের প্রতিযোগিতা সাহাবাদের জামানায়। আর আমাদের প্রতিযোগিতা কে কত অন্যায় গুনাহ এবং অত্যাচার জুলুম করে কে ফার্স্ট হতে পারে, এটা হলো আমাদের অবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধে যখন যুদ্ধের দামামা বেজে উঠলো, সাহাবাদেরকে বললেন তোমরা যুদ্ধে দান করো, শরীক হও। সবাই দান করতে লাগলো, দিতে দিতে মহিলারা নাকের গলার হার, কানের দুল দিতে লাগলো, যার যে সম্পদ আছে সবাই দিতে লাগলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা তো সবাই সবকিছু দিলে, কিন্তু আমার আবু বকরের দেখি না কেন? হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা আড়ালে দাঁড়িয়েছিলেন পিলারের, নবীজি ডাকলেন, নবীজির ডাক শুনে আসলেন, এসে দেখে হয়তো আবু বকরের হাতে একটা থলি আর চোখে পানি। আর থলিটা নবীজি ঢাললেন, দেখে দেখেন কয়েক কেজি গম আর কয়েকটা দিরহাম রয়েছে। নবীজি বললেন আবু বকর তুমি কি নিয়ে এসেছো আর কি রেখে এসেছো? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যাবতীয় সম্পদ বলতে যা বোঝায় সবটুকু এনে নবীর কদমে উপস্থিত করেছি। আমার বাড়িতে আল্লাহর নবীর ভালোবাসার আদর্শ ছাড়া আর কিছুই না, সব নিয়ে এসেছি। নবীজি বললেন সাহাবীরা তোমরা সবাই কে কতটুকু দান করেছো? কে বলে আমরা 3 ভাগের 1 ভাগ এনেছি, কে বলে 4 ভাগের 1 ভাগ, কে বলে অর্ধেক এনেছি। নবীজি বললেন তোমরা সবাই যে দান করেছো সবার দানের থেকে হযরত আবু বকরের দানের পাল্লা আজকে ভারী হয়ে গিয়েছে আল্লাহর দরবারে, কারণ সে তার বাড়িতে যা ছিল সব নিয়ে এসেছে। সাহাবায়ে কেরামের যুগে নেকির প্রতিযোগিতা ছিল, আর আমাদের যুগে হলো বর্তমান গুনার প্রতিযোগিতা, কে কত অন্যায় করতে পারে, কে কার জমিনটা ঠেলে আর একটু বাড়াইতে পারে, এই প্রতিযোগিতা আমাদের সমাজে চলে। কে কত কাটিং দেবে। এখন তো রসুলের আদর্শ সমাজ থেকে আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে, যুবকেরা আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে আদর্শ নিয়ে এসেছিলেন এটা আস্তে আস্তে দূর হয়ে গেল। নবীজির সিনা মুবারককে কয়েকবার ত্যাগ করা হয়েছিল, বাল্যকালে একবার ত্যাগ করা হয়েছিল, এরপরে যৌবনকালে একবার, ওহির সময় একবার, মেরাজ যখন গিয়েছিলেন তখন একবার। তার কারণ বাল্যকালে বালকদের একটা স্বভাব চরিত্র একটা চালি দিয়ে লাগবে না, জায়গা ছিটে পড়বে। এখন সে হলো বিশ্বনবী, সেও জায়গা ছিটে পড়ে, তাহলে কেন হলো? এই জন্য আল্লাহ রসুলকে বাল্যকালে সিনা ত্যাগ করা হয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সিনা ত্যাগ করেছিলেন, সিনার ভিতরে যত খারাপ জিনিস আছে বাল্যকালে সব বাহির করে দিয়েছিলেন। যৌবনকালে একবার সিনা ত্যাগ করা হলো। আল্লাহ পাক বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, যে যুবকদের কিছু শৃঙ্খলা কিছু খাতরা থাকে, ওই সমস্ত নবীর
সিনা থেকে তো বাইর হয়ে যায়, ওই জিনিস তার মনের ভিতরে না ঢোকে, সেই জন্য যৌবনকালে তার একবার সিনা চাক করা হয়েছিল। আর যখন ওহী নাযিল হলো, হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন, তখনও তার সিনাকে চাক করা হয়েছিল। আর যখন মেরাজে গিয়েছিলেন, ঊর্ধ্ব জগতের ওই সমস্ত জিনিস যেন তিনি ধারণ করতে পারেন, এই জন্য তার সিনাকে আল্লাহ পাক চাক করেছিলেন। তা আমাদের সমাজে এমন হয়ে গিয়েছে যে হাদিস আপনাদের সামনে পড়ছিলাম, রাগের হাদিস আর সালামের দুটাই বর্তমান বেশি দরকার যুবকদের। মুরুব সবারই দরকার, যুবকদের দরকার কেন বললাম? আগের জামানায় যুবকদের অভ্যাস ছিল মুরব্বী দেখলে একটু সম্মান করত। আল্লাহ রসুল বলেন যে মুরব্বীদেরকে, দাড়ি পাকা লোকদেরকে সম্মান করে না, তাকে আল্লাহ বুড়ো হওয়ার আগে দুনিয়া থেকে নিয়ে যায়। আর মুরব্বীদেরকে আল্লাহ একটা সম্মান দিয়েছেন, যেমন সম্মান দিয়েছেন তেমন 2 ফটো দিয়েছেন। এরা গুনাহগুলি করে, বেশি গুনাহ, এদের শাস্তি একটু বেশি হবে। কিন্তু এই জন্য সবাই সবার জায়গা থেকে সম্মানকে রাখতে হবে টিকিয়ে। যুবকদের অবস্থা হলো, আজ সমাজে যা চলতেছে, যা ইচ্ছে তাই করে যাচ্ছি, নামাজের সময় হলে নামাজও পড়তে চায় না। আর নেশার জিনিসটা তো প্রায় যুবকের ভিতরে ঢুকে গিয়েছে। অথচ নেশা এত বড় খারাপ জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শারিবা মিনহা লা ইয়াকবালু সালাতা 40 সুবহান, যে ব্যক্তি নেশা দ্রব্য পান করবে 40 দিন ফজর পর্যন্ত তার নামাজকে কবুল করা হবে না। ফাইন তাবা, ফিরে যে তওবা করলো, আল্লাহ পাক তার তওবা কবুল করবেন। কিন্তু তওবা করার পরে পুনরায় যদি আবার সে নেশা খায়, নেশা দ্রব্য পান করে, আবার 40 দিন সকাল পর্যন্ত তার দোয়াকে কবুল করা হবে না, নামাজকে কবুল করা হবে না। এটা মুসলিম সানির হাদিস। এরপরে আল্লাহ রাসূল বলেন 3 বার তাকে ছাড় দেওয়া হবে। 3 বার যদি তার হরসে নেশা দ্রব্য সেবন করে, আল্লাহ পাকের হাবিব বলেন, আল্লাহ পাক তাকে নাহালে খবর একটা জায়গা আছে জাহান্নামের ভিতরে, ওই সমুদ্র থেকে ওই পানি থেকে পান করানো হবে। এই জন্য ভাই, নেশা থেকে সরে আসি। কুল্লু মুসকিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম, প্রত্যেক মস্তিষ্ক বিগলিত জিনিস হলো মদ, আর প্রত্যেক মদ হলো হারাম। এই হলো হাদিস। আর এই নেশার দিকে যখন মানুষ আস্তে আস্তে চলে যায়, তখন তার ভিতরে আস্তে আস্তে দরিদ্রতা চলে আসে, উচ্ছৃঙ্খল ভাব চলে আসে, খৌফে খোদাবন্দি, আল্লাহর ভয়টা আগেই চলে যায়। এই জন্য এই খারাপ কাজ থেকে ফিরে আসতে হবে। তার কারণ আমি আপনি সব সময় একটা জিনিস খেয়াল করব, আল্লাহ আমাকে দেখতেছেন। আইনাল্লাহ, আল্লাহ কোথায়? আল্লাহ আমাকে দেখতেছেন। মরহুম আল্লাহ কুতুব সরওয়ার রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা ঘটনা বলেছেন, আপনাদের অনেকের জানা আছে। তিনি এক বুজুর্গ ব্যক্তি, সে তার একটা মরিদ ছিল, একটু সহজ সরল মেলা, তিনি তাকে বেশি ভালোবাসতেন। অন্যান্য মুরিদ যারা আছে তাদেরকে অত বেশি ভালোবাসতেন না, যতটাই সহজ সরল মুরিদটাকে ভালোবাসতেন। তখন তিনি, সবাই বলে, হুজুর আপনি একে এত ভালোবাসেন কেন? তখন সবাইকে বললো, তোমরা সবাই একটা মুরগি জবাই দিয়ে নিয়ে আসবা, জানো এইটা কেউ দেখে না। এখন কেউ যেন দেখে না এই কথা বলেছে। কেউ আছে পানি তলে দিয়ে মুরগি জবাই দিয়ে আছে, কেউ আছে ওই যে পাট খাতের ভিতরে দিয়ে, সবাই আছে, কিন্তু এই লোক আর মুরগি জবাই দিয়ে আনতে পারে না। এখন সবাই তো খুব খুশি, আমরা আমাদের কাজ সাকসেসফুল হয়ে গেছি। তখন এই সহজ সরল মুরিদ হুজুরের কাছে আসছে, হুজুর আমি তো মুরগি জবাই দিতে পারিনি। বলে কেন? বলে হুজুর মুরগি জবাই দিতে যাবো, যেখানে যায় সেখানে দেখি আল্লাহ আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। আইনামা তুল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, পূর্ব পশ্চিমে যত মাথা ঘোরাই, যেদিকে মাথা ঘোরাই সেদিকে আল্লাহ। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সব কিছু দেখতেছেন। আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহ পাক আরশে বিরাজমান। ওইখান থেকে বান্দা কে কোথায় কি করতেছে, কে কয়টা গুনাহ করতেছে, সব আল্লাহ পাক দেখেন। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা,
জমিন তার বোঝাকে যখন হালকা করে দেবে, বোঝা বাহির করে দেবে। জমিনের ভিতরে কে কোথায় গেলে অন্যায় করেছিল, কোথায় বসে জিনা করেছো, মদ পান করেছো, যা কিছু করেছো, জমিন কিন্তু ওই দিন সব প্রকাশ করে দেবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ জবানের পরে মোহর মেরে দেবেন, সিল মেরে দেবেন। জবান দেওয়ার কথা বলার শক্তি থাকবে না, তখন কথা বলবে হাতে, সাক্ষী দেবে পায়। হাত হলো অবলা, পাও হলো অবলা। অবলা জিনিসে যদি কোন বিষয়ে সাক্ষী দেয়, এই সমাজে গ্রহণযোগ্য হয় কি হয় না? ছোট মানুষ কি বলে শুনি, কারণ ওরা তো মিথ্যে কথা অত বলতে পারে না। কি বলেন, পারে? ওটা অনেক সময়, বেশিরভাগ সময় কারেক্ট হয়। এই জন্য মানুষ অবলা ব্যক্তির কথা কিন্তু শোনে। অবলার সাক্ষী গ্রহণযোগ্য হয়, তার একটা দৃষ্টান্ত হলো হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন আজিজে মিসর তার সামনে গিয়ে পড়েছিল, জুলাইখা যখন তাকে 7টা দরজা আটকাইয়া কুপ্রস্তাব দান করেছিল, ইউসুফ আলাইহিস সালাম তখন আল্লাহকে স্মরণ করে আল্লাহু আকবার দৌড় মেরেছিলেন এই গর্হিত কাজ থেকে। তখন আল্লাহর কুদরতে 7টা তালা খুলে গেল। ইউসুফ আলাইহিস সালাম দৌড় মেরেছেন, লাস্টের দরজায় যখন এসে পৌঁছেছেন, জুলাইখা পিছন দিয়ে জামা ধরছে টানে। জামা যেই টেনে যাচ্ছে, আমি জামা টানে ছিঁড়ে, এদিকে তো এগিয়ে দৌড়ে ধরছে, জামা গেছে ছিঁড়ে। সামনে বাড়ছে আজিজে মিসর। এখন ওই যে আগে বলেছি ক্ষমতা যার, ক্ষমতার ভয় তো অনেক কিছু করে, ক্ষমতা কিন্তু এক সময় থাকে না। তখন বলছে কি হয়েছে, জুলাইখা ইন্না কায়দাকুন্না আযীম, নারীদের চক্রান্ত তো একটু বিপজ্জনক থাকে। বলতেছে তোমার স্ত্রীর সাথে সে কি বলে খারাপ কাজ করতে চেয়েছিল, অনৈতিক কাজ করতে চেয়েছিল। তখন আজিজে মিসর বলতেছে, আর ইসুফ বললেন না, আমি কোনো কাজ করিনি, আমি আপনার কোনো খেয়ালত করিনি। তখন বলতেছে তার সাক্ষী প্রমাণ ছাড়া কোনো বিচার হয় না, তা আমি কি করে বলবো? ইউসুফ আলাইহিস সালাম তখন চিন্তা করলেন কি করে আমি সাক্ষী গোছাই। হঠাৎ করে ওখানে জুলেখার বোন এসেছিল একদিন আগে, তার একটা বাচ্চা ছিল দোলনার ভিতরে। ওই বাচ্চাটা ওই যখন বেড়ে গিয়েছেন, বাচ্চাটা দেখে বলেছে সব ঘটনা। আল্লাহ পাক কুদরতি ভাবে ওই বাচ্চার জবানটা খুলে দিয়েছিলেন। ওই সময় ইউসুফ আলাইহিস সালাম তখন চিন্তা করলেন একটা অবলা সাক্ষী দেয়, এই মুহূর্তে এই সাক্ষীটা আশা করি গ্রহণযোগ্য হবে। ইউসুফ আলাইহিস সালাম যেহেতু নবী, ওই বাচ্চাকে বললেন, এই বাচ্চা বলো তো কে দোষী, আমি না জুলাইখা? আল্লাহু আকবার। সূরা ইউসুফের ভিতরে আল্লাহ উল্লেখ করে দিলেন ঘটনা। বাচ্চা এমন কৌশলে জবাব দিল, এ আজিজে মিসর, দেখেন ইউসুফ নবীর জামার পিছন দিক দিয়ে ছিঁড়ে গিয়েছে। যদি জামা পিছন দিক দিয়ে ছিঁড়ে যায় তাহলে আর ইউসুফ আলাইহিস সালাম নির্দোষী, জুলাইখা দোষী। আর জামা যদি সামনের দিক দিয়ে ছেড়ে যায়, তাহলে ইউসুফ আলাইহিস সালাম দোষী, জুলাইখা নির্দোষী। আজিজে মিসর খেয়াল করে দেখে জামাটা তো পিছন দিক দিয়ে ছড়িয়ে গিয়েছে, জুলেখা পিছন দিক দিয়ে টান মেরেছে। আর ইউসুফ নবী দোষী হইতেন, সামনের দিক দিয়ে দস্তাদস্তি করতেছিল, জামা সামনের দিক দিয়ে ছেড়ার কথা ছিল। আল্লাহ পাক অবলার সাক্ষীকে গ্রহণ করে নিলেন। কিয়ামতের ময়দানে হাত কথা বলবে, পাও অবলার সাক্ষী দেবে। বন্ধু, যা কিছু দুনিয়ায় আমরা ভালো মন্দ যা কিছু করি, আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ছোট অনুপরিমাণ আমলও করি, ভালো আমল করলে তাও দেখতে পাবো, খারাপ আমল করলেও দেখতে পাবো। এই জন্য অন্যায় যা কিছু করবো হিসাব কিতাব করে করতে হবে। আল্লাহর দরবারে কিন্তু একদিন হিসাব দিতে হবে। আর ওই দিন যদি হাতে কথা বলে আর পায়ে সাক্ষী দিয়েই দেয়, আমাদের বাঁচার কোন লাইন নাই। মান নৌশিকা ফিল হিসাবে ইহলিকু, নবীজি বলেন যার হিসাবকে কড়াকড়ি করা হবে ধ্বংস অনিবার্য। আল্লাহ আমাদের সকলকে নেক আমলে